তারেক রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং তার তুলনায় তিনি নিজেই সারা বাংলাদেশ তিনি জনসভা এবং নির্বাচন গণসংযোগ সভা সমাবেশ করে যাচ্ছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বস্তরের জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রাখছে, বিশ্বাস রাখছে এবং ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার জন্য জনগণ মুখিয়ে আছে। এবং তারেক রহমান সাহেব যে নির্বাচনীয় প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার লক্ষ্যে বিএনপির 300 আসনে প্রার্থী যারা রয়েছেন জোটের প্রার্থী সহ প্রত্যেকেই আশা করি যে ফলাফল অত্যন্ত ভালো করবে এবং এই ভালো করার মধ্য দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন ভোট হবে, সেই ভোটের মধ্যে দিয়ে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে। পাশাপাশি আমরা ঢাকা 18 আসন থেকে যদি শুরু করে বলি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি আসনেই নির্বাচনীয় পরিবেশ অত্যন্ত বিএনপির জন্য এবং জনগণের জন্য খুব সুফল বয়ে আনবে। পাশাপাশি আমরা বিএনপির যত প্রার্থী আছে প্রত্যেক প্রার্থীকেই দেখতে পাচ্ছি যে তাদের নির্বাচনীয় যেই জনগণের কাছ থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে, সেই সাড়ায় আমরা আশা করি যে আমাদের প্রতিপক্ষ জামাত ইসলাম তারা এখানে দোপে টিকবে না। আমাদের ঢাকা 18 আসনে এসেছেন জাহাঙ্গীর ভাই বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবে এবং তাহার যে ফলাফল, এই ফলাফল আমরা প্রত্যেকটি আসনেই আশা করি। বিশেষ করে আমরা আশা করি তারেক রহমান সাহেবের ঢাকা 17 থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বিএনপির প্রার্থী ভালো ফলাফল করবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। এবং এই প্রত্যাশা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি জনগণ ভোট দিবে। তবে সেখানে আশঙ্কা আছে ভোট ডাকাতি এবং ভোট চুরির একটা সম্ভাবনা আছে, যেটাকে আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন লক্ষ্মীপুরে একটি কম্পিউটার দোকানে থেকে জামাতের লোকেদের সিল এবং পোস্টার ব্যালট সহকারে এগুলো পাওয়া গেছে। সুতরাং একদিকে যেমন প্রবাসে পোস্টার ব্যালট নিয়ে একটা জালিয়াতি হয়েছে, দেশের মধ্যে আপনার বিভিন্ন কম্পিউটার দোকান থেকে তারা এবং কচুক্ষেত থেকে বানানো সহকারে বিভিন্ন জায়গায় তারা ব্যালট পেপার আগে বানিয়ে নিচ্ছে এবং 2 লক্ষ বোরকা অলরেডি আমরা শুনেছি যে 2 লক্ষ থেকে 2 কোটি বোরকা বানায় এগুলো দেওয়া হবে, যেটা কিনা একটি ভোটের জন্য ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। তবে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা এটার সাথে জড়িত থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। আমি মনে করি সরকার এখানে কতটুকু সফল হবে জানি না, তবে জনগণ কিন্তু সতর্ক এবং সজাগ আছে। জনগণ তার ভোটের অধিকার ফিরিয়ে নেবে এবং জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলেই থাকবে এবং জনগণ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। এই ভোট যদি ইঞ্জিনিয়ারিং কেউ করে, জনগণের দোফের বাড়িতে টোপে টিকবে না। ধন্যবাদ।